মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কি আমাদের চলে? আসসালামু আলাইকুম। আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে পাবদা মাছগুলো আমি লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন গরম তেলে ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো ভেজে রান্না করলেই আমার কাছে একটু বেশি ভালো লাগে, আর যেহেতু এই মাছগুলো ফ্রোজেন, সেক্ষেত্রে না ভাজলে এগুলো ভালো লাগে না। আমি একদম হালকা করে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছটা একটু ফ্রেশ পাওয়া যায়, খেতেও ভালো লাগে, আর যেহেতু কাটা নেই সেজন্য সবাই পছন্দ করে। পাবদা মাছ আমার বরাবরই অনেক পছন্দের। এই তো মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। মা বাবার যেমন অবাধ্য সন্তান থাকে না, মাছগুলির মধ্যেও কিছু অবাধ্য থাকে যেগুলো উল্টাতে চায় না, জোর করে উল্টিয়ে দিতে হয়। একদম নরম মাছ, সেজন্য আমি আলতো করে সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, তারপর মশলাটা কষিয়ে নেব মাছ রান্নার জন্য। এই তো আমার মাছগুলো প্রায় রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন। যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। একটু লাল লাল করে ভাজা দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমি ভুনা করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দেব। আজকে আমি কাটা পেঁয়াজ ব্যবহার করিনি, ব্লেন্ডার করা পেঁয়াজই ব্যবহার করেছি। একটু শর্টকাটে রান্না করতে চাইছিলাম, সেজন্য। না হয় বেশিরভাগই আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া। আমার আর কোনো মশলা লাগবে না, যেহেতু মাছ রান্না সেজন্য খুব শর্টকাটে করা যায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে ওই পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে আসে। মশলাটা কষে আসলে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেব মাছ। এই তো মশলাটা ফুটে উঠেছে, গন্ধটাও প্রায় চলে গেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছ রান্নার ক্ষেত্রে কাঁচামরিচটা না দিলে একদম অসম্পূর্ণ লাগে, মাছের যেমন কোনো ফ্লেভারই আসে না। কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করলে সেটাই বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছগুলো খুবই নরম, আমি আলতো করে দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না এই মাছগুলো, এগুলো এমনিতেই ভেঙে যায়, এজন্য আমি ভেজে রান্না করি। ভেজে রান্না করলে খেতেও ভালো লাগে আর মাছগুলোও ভাঙে না। এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব। এখন 2-3 মিনিট জাল করেই নামিয়ে নেব। এই তো আমার সহজ মাছ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।